নরওয়েতে আসার আগে একসঙ্গে দিনের পর দিন এত স্নোফল কখনো দেখিনি। সেই ছোটবেলায় দার্জিলিং আর তারপর কুলু মানালি রোটাং পাস, আর বিয়ের পর আমি আর সৌভিক গেছিলাম গ্যাংটক। সেখানেই যা স্নোফল দেখার দেখেছিলাম, কিন্তু এত স্নোফল একসঙ্গে টানা এতদিন ধরে দেখার সৌভাগ্য হয়নি। এপ্রিল মাসে এই ধরনের স্নোফল নরওয়েতে এসেই প্রথম দেখা। বিশেষ করে আমাদের এই বস ট্রিপটি আরও অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছিল এই অবাক করা স্নোফলের জন্য। যত দেখি ততই যেন দেখার ইচ্ছে বেড়ে যায়। আজকের ব্লগে শুধু যে তোমাদের সঙ্গে স্নোফল শেয়ার করব তা নয়, স্নোফলের দরুন আমরা এখানে কেমন আটকে পড়েছিলাম তাও শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ও মাই গড, সত্যি কথা বলতে কি কোনোদিন ভাবিনি যে এইরকম বরফের মাঝে একটা জঙ্গলে হাঁটবো, তাও এত ইমপ্রম্পটু ভাবে। দিস ইজ লাইক আ ড্রিম কাম ট্রু। সরি, আমার কথা জড়িয়ে যাচ্ছে বিকজ ঠান্ডা। ও মাই গড, ও মাই গড। হ্যালো হ্যালো, আমি একদম কোনো জ্যাকেট না পরেই বেরিয়ে এসেছি। আর আই থিঙ্ক -5 ডিগ্রি বাইরে। তো আজকে আমাদের লাস্ট ডে এখানে। কাল সকালে আমরা আবার বেরিয়ে যাব। ওই দেখো রাস্তাটা, ঠিক আছে? এই রাস্তাটা আবার সেই রকম পুরো বরফে ঢেকে গেছে। তো যতই ক্লিন করুক না কেন, এরকমভাবে মুশকিল আছে, মানে রাস্তাটাকে পুরো ক্লিন করা যাবে না। আর কি দুর্দান্ত লাগছে চারিদিকে। কালকে রাতে অ্যাকচুয়ালি মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম এটা ভেবে, যদি না পৌঁছাতে পারি এখানে অবধি, কারণ প্রচুর বরফ পড়েছিল। আর অন্ধকারের ভেতরে না, বুঝতেই পারছো তো, অন্ধকারের ভেতরে বুঝতেই পারছো, জঙ্গলের ভেতর দিয়ে বরফের ভেতর দিয়ে আসার অভিজ্ঞতাটা খুব একটা মানে আরামদায়ক নয়। সব কিছু মিলিয়ে একটা বেশ বড় অ্যাডভেঞ্চারই হয়ে গেছে আমাদের। যত থ্রিলার আর হরর মুভি দেখেছি না, সব মনে আসছিল। যাই হোক, আজকের সকালটা বড়ই সুন্দর। এখন হচ্ছে ভাত রান্না করছি, বাকিরা বেরিয়ে গেছে, আমরা আজকে আর যাইনি ওদের সঙ্গে বাইরে। প্রচুর স্নো পড়েছে, রাস্তাঘাট একটু খারাপ, আর সেছাড়াও সৌভিকেরও একটু টায়ার্ড লাগছিল, তো আমরা রয়ে গেছি। আর আমরা হচ্ছে আজকে ভাত খাচ্ছি দুপুরবেলায়। ওরা চলে আসবে বিকেলে, তারপরে আবার রান্নাবান্না হবে। দেখো, এটা ডাইনিং এরিয়া আমাদের। ডাইনিং এরিয়া থেকে ভিউটা কি সুন্দর, যতবার দেখি ততবার ভাল লাগে। আর আজকে রোদ উঠেছে, আজকে আমাদের শেষ দিন এখানে। সকালে তোমাদেরকে বললাম যে হয়তো বাইরে যেতে পারি, বাট কালকে অ্যাকচুয়ালি আমরা অনেক রাত করে শুয়েছি সবাই, আর ভীষণ ভীষণ টায়ার্ড লাগছিল। তো সেই জন্য আজকে আমরা বাইরে যাওয়াটা, আমি জানি না কোন দিক থেকে আলো রিফ্লেকশন ভালো আসছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে বাইরে যাওয়াটা, ওই জন্য আমরা ড্রপ করেছি। বাকিটা গেছে, ওরা স্কি করতে চায়। আর আমরা বাড়িতেই এমনি আছি, ওরা আসবে বিকেলবেলা, তারপরে হয়তো আমরা আবার কিছু প্ল্যান ট্যান বানাবো। তো আজকে আমি বানাচ্ছি রাইস দুপুরবেলায়, আর তার সঙ্গে হচ্ছে ডিমের অমলেট। আর আমাদের হিত্তেটা এত সুন্দর, মানে এখানে জাস্ট এমনি টাইম কাটাতেও খুব ভাল লাগে। ভাত অলমোস্ট হয়ে এসছে, আর তার সঙ্গে আমি বানাবো একটা স্যুপ। আর এটা জাস্ট গরম জল দিলেই হয়ে যায়, যেহেতু ডাল নেই, তাই জন্য খাওয়ার জন্য একটা স্যুপ বানাবো, আর ডিমের অমলেট। এই হচ্ছে আমাদের আজকে। আর বাটার, অফকোর্স বাটার। আর ওই যে সৌভিকখানে বসে আছে, আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, দেখাই তোমাদেরকে এই জানলা থেকে। আর এই চেয়ার দুটো তো মানে অসম্ভব সুন্দর। দেখো এখান থেকে বাইরেটা, সো প্রিটি। আজকে আমরা খাচ্ছি ডিম, মানে অমলেট করতে গেছিলাম কিন্তু মোটামুটি ভুর্জি করেছি, আর বাটার। আর এটা একটা স্যুপ, ডাল যেহেতু আনিনি তাই জন্য আমি একটু স্যুপ বানিয়েছি, আর ভাত, আর ওখানে পটেটো চিপস। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ।
হ্যাঁ, ওই দিকটা পুরো ঢেকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। আর এখানে আমাদের দিৎসা রানী বরফের গোলা বানিয়ে ছুটছে। ওই দিকটা পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না আর। স্নোয়ে ওয়াক করলে প্রচুর দরকার আছে কিছু। আমরা হাঁটতে বেরিয়েছি এখন, আর চারিদিকে অল্প অল্প বরফ পড়ছে। আর এই দিকটা আমরা আসিনি, আমাদের হিতে ক্রস করে আরও সামনে এগিয়ে যাচ্ছি এখন আমরা। আর আমার সঙ্গে আছে শ্রেয়া, আর ওই যে পেছনে বাবা সব কিছু জ্বলে যাচ্ছে, ওই যে পেছনে আছে অন্বেষা, দীপাঞ্জন, দিৎসা। আমরা যাচ্ছি সামনে একটু হেঁটে দেখতে যে কি আছে। इसके आगे क्या है? ওই তো ওপরে হিতে আছে আরেকজনের, দেখো গাড়ি গেছে। হ্যাঁ এখান দিয়ে You're up in the sky, I'll carry you home, home to the mountaineers. And soon, my friend, you'll see them again. Yes, কোথায় এসছে? সব আছে তো, ডাইরেক্ট আপেল উঠছি আমরা, কি দারুণ। আমাদের দুজনের মুখ লাল হয়ে গেছে। Why does it feel like home isn't home? I've been in this world too long. অন্বেষা কি দারুণ লাগছে তোর ব্যাকগ্রাউন্ডটা। যাও দীপাঞ্জন। বন্ধুরা বন্ধুরা Shivers down my spine. It shivers down my spine. I just sing my song as I walk through the gate. There she stands just like before, but she doesn't look the same. The fear in her eyes, I've seen it before, and she can't recall my. এই ব্লগটা আমি খুব ইমপ্রম্পটু ভাবে শুরু করেছিলাম। ইনফ্যাক্ট আমি জানতামও না যে আমি ব্লগটা বানাতে চাই কিনা, বাট এখানে এসে আমি যা দেখলাম মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত আমি এখানে ক্যাপচার করি। সামনের দিকে ওরা এগিয়ে গেছে আর ওরা বরফ নিয়ে খেলছে, ওই যে অন্বেষা, শ্রেয়া, ওইদিকে দীপাঞ্জন, ওইদিকে ছোট্ট দিৎসা। তো দারুণ মজা হচ্ছে। ও মাই গড, সত্যি কথা বলতে কি কোনোদিন ভাবিনি যে এইরকম বরফের মাঝে একটা জঙ্গলে হাঁটবো, তাও এত ইমপ্রম্পটু ভাবে। দিস ইজ লাইক আ ড্রিম কাম ট্রু। সরি আমার কথা জড়িয়ে যাচ্ছে বিকজ ঠান্ডা। ও মাই গড, ও মাই গড, ইটস সো নাইস। হ্যালো শ্রেয়া। হ্যালো, তুই কোথায় চলে গেছিলে? গেছিলাম আর একটু উপরে। তুই নিচে নেমে যাচ্ছিস? হ্যাঁ নেমেই যাই, অনেকটা যাওয়া যায় কিন্তু। তাই ওকে, তাহলে আমি আর একটু সামনে এগিয়ে যাই যেখানে অব্দি শ্রেয়া গেছিল। A shimmering light as I hit the ground. The lover had a gun. Now it's you
but still I sing for you my last song. এই তো মানে অন্য জিনিস পুরো, এত স্নো কি করে পড়ছে। Oh, my last song. মানে আমাদের আজকে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, কারণ রাস্তা বন্ধ, অ্যাভালাঞ্চ, ফেরি বন্ধ। আর শোনা মাত্র আমরা হচ্ছি আরেক নাইটের জন্য বুক করে ফেলেছি ইত্তেটা, আর আমরা একটা গালা ব্রেকফাস্ট বানিয়ে সার্ভ করছি, ঠিক আছে। পুরানো সানডের ফুল মজা। আর এই যে হচ্ছে গিয়ে দুধ, অন্যই জিনিস। আজকে হচ্ছে সানডে, আজকে আমাদের ফেরার টাইম ছিল, মানে আজকে আমাদের ফেরার দিন ছিল, কিন্তু আমরা ফিরতে পারিনি, পুরো প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। তার কারণটা কি দেখাচ্ছি, দাঁড়াও। সকালে উঠে আমরা পেলাম সিভিয়ার ওয়েদার ওয়ার্নিং, মানে ইয়েলো ওয়ার্নিং, চারিদিকে হচ্ছে গিয়ে স্নোফল আর অ্যাভালাঞ্চ এইসবের জন্য ফেরি বন্ধ। তো আমাদের যে ফেরিটা দেখলে আসার সময় আমাদের আসতে হয়েছে, সেই ফেরিটা বন্ধ। তো আজকে আমরা এখানেই থাকছি, এক্সটেন্ড করেছি, ফরচুনেটলি পাওয়া গেছে এই কটেজটা আরেক দিনের জন্য, কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার শেষ। তো সেই জন্য খাওয়ার দাওয়ার কিনতে হবে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার আগে। আর দেখছো কীরকম ব্লিজার্ড চলছে। তো সৌভিকরা এখন যাচ্ছে, পাশের একটাই দোকান খোলা আছে, ওখান থেকে চাল ডাল এইসব কিছু কিনে আনার জন্য, যাতে আজকে আমরা খেতে পারি। আর এই দেখো চারিদিকে কীরকম অবস্থা, এটা পুরো সিভিয়ার ওয়েদার কন্ডিশনের ভেতরে এখন আছি আমরা। পাশের একটা গ্রসারি স্টোরে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার আগে ব্রেকফাস্ট খেয়ে। আর এখন বাজে কটা, সকাল 12টা বাজে, 12টা 1টা বাজে, 1টা বেজে গেছে। আর আজকে ঠান্ডাটাও বেশ ভালোই। এই ও আর এদিকে কিছু আর দেখা যাচ্ছে না, যাই হোক ভালো ভালো ফিরুক। Can I tell you what's been on my mind? Sick and tired of the 9 to 5 in the city life. Hey darling, we could get out of town, see the beautiful world around, wanna see it now. Pack our bags and get in. ওই আলু ভাজাটা যা হচ্ছে, নুন দিয়ে দিয়েছিস? অন্যই জিনিস হচ্ছে আজকে। আমরা স্নোস্টর্মে আমরা আটকে পড়ে আমরা খাচ্ছি পারফেক্ট বাঙালি কমফর্ট ফুড। আলু পেঁয়াজ ভাজা করছে শ্রেয়া, আর আমরা করে নিয়েছি ওখানে ভাত। এটা আমরা খাবো বাটার দিয়ে, আর তার সঙ্গে আমরা একটু স্যুপ খাবো। ডিমের অমলেট হবে, অফকোর্স ডিমের অমলেট হবে। আর ওই যে ওখানে হচ্ছে বাকিরা বিভিন্ন ধরনের কাজ করছে, তার ভেতরে অন্বেষা কাজ করার অ্যাক্টিং করছে। আর ওখানে কিছু পাবলিক আছে যারা নাকি খেলাধুলো করছে। হ্যালো, দিৎসা ওখানে খেলছে বাকি 3 জনের সঙ্গে, কিছু একটা তাস খেলছে। আর এইখানে বাইরে আমাদের এটা ডাইনিং এরিয়া, যেটা আমি অলরেডি দেখিয়েছি। আর এখানে বসে খেতে ভাল লাগে, তার কারণ এই ভিউটা। Oh my God, look at this. তো আজকে আমরা আটকা পড়ে গেছি এখানে বেসিক্যালি, আর সব কিছুই বন্ধ। তো যাই হোক, সেদিন আটকা পড়ে গিয়ে আনন্দ কিছু কম হয়নি। আর পরের দিনটা ছুটি ছিল, তো তাই কোনো চিন্তা ছিল না সবার। পরের দিন আবার দেখো ফুটফুটে রোদ উঠে সব কিছু আবার আগের মতোই সমান। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম আমরা, আর খুব মন খারাপ হচ্ছিল, এত সুন্দর একটা ট্রিপ শেষ হয়ে গেল। কিন্তু সব ট্রিপই শেষ হয়, কারণ আবার নতুন ট্রিপ শুরু হবে বলে। তো স্তাভাঙ্গারে আসার রাস্তাটাও যার পরনাই সুন্দর ছিল। এই পুরো এরিয়াটা বরফে ঢেকে গেছে, যাওয়ার সময়ও এত বরফ ছিল না। আমরা এটাই আলোচনা করছিলাম যেতে যেতে, যে মাঝখানে বেশ ভালো স্নোফল হয়েছে বাকি সব জায়গাতে। তো এপ্রিলেও তোমরা যদি নরওয়ে বেড়াতে আসো, তোমরা কিন্তু এরকম স্নো এক্সপেক্ট করতেই পারো।
তো যাই হোক, অনেক ভালো লাগলো এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করে। যদি আগের ব্লগটা না দেখে থাকো নিশ্চয়ই দেখে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর খুব ভালো থেকো। আমার নরওয়ের ব্লগ দেখে তোমাদের খুব ভাল লাগে সেটা জেনে আমার খুব ভাল লাগে। তোমাদের সব কমেন্ট আমি পড়ি আর চেষ্টা করি সব কমেন্টের উত্তর দেওয়ার। জানি কখনো সখনো মিস হয়ে যায়, কিন্তু তা বলে কমেন্ট করা ছিল না। আবার অনেক ধন্যবাদ দেখার জন্য। খুব ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা। Let's get out, we can leave this city. Let's drive to the open air. Yeah, the countryside is so pretty.